বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই, প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিচ্ছে এনসিপি। বুধবার 23 এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে 4 জন, বাইরে 1 জন সহ সচিব পদমর্যাদার 5 জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। দলটির দ্বারা বিএনপির চাইতে আর কেউ বেশি নির্যাতিত নয়। যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভক্তি সৃষ্টি হয় তাহলে আবারও ভারতীয় আধিপত্যের কবলে পড়তে হবে বাংলাদেশকে। মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিপরীত শক্তি দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে এবং ইউটিউবাররা দেশের ভেতর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় বলে বিএনপির এ নেতার বক্তব্যে উল্লেখ করেন। মির্জা আব্বাস বলেন, সংস্কার ও নির্বাচন উভয় চায় বিএনপি। অপ্রয়োজনীয় যে সংস্কার বিপদ ডেকে আনবে এমন সংস্কার চাই না। নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, যা কাম্য নয়। কর্মরত কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আপনার আশপাশে আওয়ামী লীগের দোসরদের থেকে সতর্ক থাকুন, তারা আপনাকে লাইনচ্যুত করে ফেলতে পারে।